কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ ৪৩টি মামলার তথ্য নির্বাচনী হলফনামায় জানিয়েছেন। এর মধ্যে ৫টি মামলা চলমান। বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ টাকা। নিজের সম্পদের মূল্য দেখিয়েছেন ১৮ কোটি টাকার বেশি। তার স্ত্রীর সম্পদ আছে ১২ কোটি ১৯ লাখ টাকার। সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ হলফনামায় ১০টি মামলা ছিল বলে তথ্য দিয়েছেন। বার্ষিক আয় ৮,২৬,০০০ টাকা। নিজ সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৪ কোটি ৬৭ লাখ টাকা। তার স্ত্রীর সম্পদ আছে ২৫ কোটি ২৯ লাখ টাকার। ভোলা ৩ আসনের বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমদের বিগত সময়ে ১৩টি মামলা ছিল। সবগুলো থেকেই অব্যাহতি পেয়েছেন। হলফনামায় জানিয়েছেন তার বার্ষিক আয় ১৬.৫ লাখ টাকা। নিজ সম্পদের মূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা। তার স্ত্রীর সম্পদের মূল্য ২ কোটি ৬১ লাখ টাকা। দিনাজপুর ৬ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বিরুদ্ধে ৩৫টি মামলা ছিল। এর মধ্যে ৬টি স্থগিত, ২৯টি থেকে অব্যাহতি পেয়েছেন। হলফনামায় জানিয়েছেন বার্ষিক আয় ৭১ লাখ টাকা। নির্ভরশীলদের বার্ষিক আয় ৩২ লাখ টাকা। নিজ সম্পদের বর্তমান মূল্য ৭ কোটি ৭৩ লাখ টাকা। নির্ভরশীলদের সম্পদের পরিমাণ ৯ কোটি টাকার বেশি। লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনি হলফনামায় ১১২টি মামলার তথ্য দিয়েছেন। তার বার্ষিক আয় ৮৩ লাখ টাকা। নিজ সম্পদের বর্তমান মূল্য দেখিয়েছেন ৭৫ কোটি টাকার বেশি। তার স্ত্রীর ২৪ কোটি ৫২ লাখ টাকার সম্পদ আছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।